দেখুন 17 বছর ধরে চলে কিন্তু বুধের মহাদশা। তো কখন ভালো ফল দেয় কখন খারাপ ফল দেয়, জ্যোতিষশাস্ত্র কী বলছে বুধ গ্রহের সম্পর্কে আজকে একটু আলোচনা করি। দেখুন, যাদের বার্থ চার্টে বুধ, কুষ্ঠিতে যদি বুধ দুর্বল থাকে, বুধের কোনো সমস্যা থাকে, তাহলে বাক স্বাধীনতাতে প্রবলেম চলে আসে, কথা বলতে প্রবলেম হয়, মনের ভাব প্রকাশে অসুবিধে হয়। কারো যদি লগ্নপতি বুধ হয়, সে যদি দুর্বল হয় তাহলে নার্ভের সমস্যা আসে। লগ্নের সাথে বুধ যদি যুক্ত হয়ে পীড়িত হয় বা দুর্বল হয় বা দগ্ধ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মানসিক অবসাদ এবং শারীরিক দুর্বলতা আসে। লোক ঠকিয়ে দিয়ে আপনাকে চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না। প্রচুর টাকা কাউকে দিয়ে সেই ব্যক্তি আর আপনাকে টাকা পয়সা দেবে না। ধার আপনি নিলে সেটা শোধ করতে সমস্যা হবে, বা আপনার থেকে কেউ যদি ধার নেয়, আপনার যদি বুধ গ্রহ দুর্বল থাকে, তাহলে সে আর আপনাকে টাকা দেবে না, আপনার টাকা চোপাট হয়ে যাবে, আর্থিক দিক দিয়ে বিধ্বস্ত হয়ে পড়বেন, ব্যবসা বাণিজ্যে একদম উন্নতি হবে না। তো এইগুলো কিন্তু বুধের আন্ডারে পড়ে। তো জ্যোতিষশাস্ত্র বুধ যে গ্রহ, তাকে বুদ্ধি, বাকশক্তি এবং কমিউনিকেশন স্কিলের সাথে যোগাযোগ রক্ষাকারী একটা গ্রহকে ডিনোট করে। কমিউনিকেশন স্কিলের কারক হিসেবে ধরা হয় বুধকে। যে গ্রহের সঙ্গে যুক্ত থাকে এই বুধ, সেই অনুযায়ী কিন্তু ফল প্রদান করে। তো গ্রহের গতিবিধি মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে, এটা আমরা জানি। গ্রহের অবস্থান পরিবর্তন হলে, কুণ্ডলিতে মহাদশা ও অন্তর্দশার মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি হলে বিভিন্ন জিনিস কিন্তু জীবনে ঘটে। আপনার বুধ কেমন আছে, আপনার কুষ্ঠিতে কী অবস্থা, সেটা দেখার জন্য অবশ্যই জন্মছকটা বিচার করিয়ে নেবেন। আমার সাথেও যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আজই SMS করুন। বুকিং আপনাদের চলছে, অনলাইনে বিচার করে দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং প্রতিকারও দিয়ে দেওয়া হবে ফ্রি অফ কস্ট। তো দেখুন, বুধের মহাদশাও এই ধরনের একটা এমন গুরুত্বপূর্ণ বিষয় যেখানে কিন্তু আপনাকে আলোকপাত করতেই হবে। 17 বছর স্থায়ী হয় এটা। এই সময়ে মানুষের যুক্তিবোধ, ব্যবসায়িক দক্ষতা, যোগাযোগ ক্ষমতা দারুণভাবে বৃদ্ধি পায়। জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে বুদ্ধি, বাকশক্তি এবং কমিউনিকেশন স্কিলের কারক বলা হয়। তো বুধের মহাদশা কী, এটাকে জানতে হবে। বুধ গ্রহ হলো 17 বছর সময় ধরে আপনাকে মহাদশা ভোগ করাবে। জ্যোতিষের মতে বুধ পরিবর্তনশীল ও নমনীয় গ্রহ হিসাবে আমাদের সামনে কিন্তু পরিচিত। তাই এই যে গ্রহ, এই গ্রহ কিন্তু খুব ভালো ফল দেয়, আবার যদি খারাপ ফল দিতে শুরু করে আপনাকে পথে নামিয়ে দেবে। বুধ গ্রহটা সাইজে ছোট, কিন্তু এর কাজ দারুণ মারাত্মক। বড়সড় লেভেলের খেলা কিন্তু জীবনে খেলিয়ে দেবে আপনাকে দিয়েই বুধ। কিভাবে শুভ করবেন সেটাও আমি বলে দেবো এই ভিডিও শেষে। তো দেখুন, যদি রাহু, কেতু বা শনির মতো গ্রহের সাথে বুধ যুক্ত হয় এবং অষ্টম ভাব, দ্বাদশ ভাব বা ষষ্ঠ ভাব যদি এরা পেয়ে যায়, তাহলে ফলটা অনেকটা কষ্টদায়ক কিন্তু হতে পারে। বুধের মহাদশায় অন্যান্য গ্রহের অন্তর্দশাও বিশেষ ফল দেয়, তবে বিশেষ করে সূর্যের অন্তর্দশা যদি আসে, তাহলে বুধাদিত্য রাজযোগ তৈরি হয়, এটা ভালো ফল দেবে আপনাদেরকে। বুধ মহাদশায় কী কী ইতিবাচক প্রভাব পড়ে, ভালো প্রভাব পড়ে কী কী? এক হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাদের বাড়বে, স্মৃতিশক্তি তীক্ষ্ণ হয়ে উঠবে, মার্কেটিং, লেখালেখি, আইন, মিডিয়া এই সমস্ত ক্ষেত্রে সফলতা এনে দেবে আপনাদেরকে। ব্যবসায় বুদ্ধিমত্তার কারণে লাভ বৃদ্ধি পাবে, বিনিয়োগে সফলতা পাবেন আপনারা। ব্যক্তির তারুণ্য আরও বেশি দিন বজায় থাকবে এবং জীবনে উদ্যমী হয়ে উঠবেন আপনি। এইবার বুধের মহাদশায় নেগেটিভ কী কী ফল আসতে পারে সেটা জেনে নেওয়া যাক। দেখুন, আত্মবিশ্বাসের অভাব চলে আসবে, নিজের কথা স্পষ্টভাবে প্রকাশ করতে প্রবলেম হবে, যেটা আমি আগেই বললাম। ত্বকের সমস্যা, অ্যালার্জি, মানসিক চাপ বৃদ্ধি পাবে যদি নেগেটিভ বুধ হয়। ভুল হিসাবপত্র হবে, সব সময় হিসাব নিকাশগুলো ভুল হবে। কাগজপত্রের ত্রুটির কারণে আর্থিক ক্ষতি হয়ে যাবে আপনাদের। শেয়ার মার্কেটে লস, কথাবার্তায় তিক্ততা, ভুল বোঝাবুঝি বাড়বে, পারিবারিক অশান্তির কারণ কিন্তু হবে এগুলো। এবার বুধের মহাদশায় শুক্রের যদি অন্তর্দশা হয়, তাহলে কি হবে? বুধ ও শুক্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাই এই সময় অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যদি না 8, 12, 6 আসে। তো জীবনে বিলাসিতা, জাগতিক সুখ আপনাদের থাকবে, নতুন গাড়ি বা সম্পত্তি কেনার সম্ভাবনা থাকবে আপনাদের। দাম্পত্য জীবনে ভালো প্রেমের সম্পর্ক ঘটবে। এছাড়াও রবি যদি চলে আসে অন্তর্দশা নিয়ে, তাহলে মোটামুটি 10 মাস 6 দিন পর্যন্ত স্থায়ী হয় রবির অন্তর্দশা। বুধাদিত্য রাজযোগ বলে এটাকে।
এক্ষেত্রেও দেখা গেছে কর্মক্ষেত্রে উন্নতি আসে, পদোন্নতি আসে, নতুন দায়িত্বের সুযোগ আসে, সরকারি কাজে সফলতা পাওয়া যায়, প্রতিপত্তি মান সম্মান বৃদ্ধি পায়। যদি বৃহস্পতির অন্তর্দশা আসে বুধের সাথে, তাহলে এটা কিন্তু 2 বছর 3 মাস 6 দিন স্থায়ী হয়। তো বুধ এবং বৃহস্পতির মিলনে জীবনে স্থিরতা এবং ভালো পরিপক্কতা আসে। যারা পড়াশোনার মধ্যে আছেন তারা ভালো ফল পাবেন, যারা শিক্ষক তারা ভালো ফল পাবেন, গবেষক ভালো ফল পাবেন, পরামর্শদাতা তারাও ভালো ফল পাবেন, জ্ঞান অর্জন অত্যন্ত শুভ হয়ে ওঠে এবং নেগেটিভ জিনিসপত্র জীবনে আর ঘটে না। ভিডিওটাকে শেয়ার করে দেবেন, জন্মছকটা বিচার করিয়ে নেবেন, গ্রহদের নেগেটিভিটি কাটিয়ে উঠবেন, জীবনে ভালো থাকবেন। রাধে রাধে।